আমি জানি আমার ছেলে কোটিতে এক, গুণের বিচারে কেউ তাকে হারাতে পারবে না। কিন্তু ওই যে লড়াই, একজনকে হারিয়ে আরেকজনের এগিয়ে যাওয়া, সবার আগে যাওয়ার জন্য পাগলামি, 1, 2, 3 নম্বর, সব তো আমার ছেলের জন্য নয়। ভয় পায়, ঘাবড়ে যায়। তুমি তো সব জানো না মা। সেই স্কুলে যখন ছিল, দৌড়ের প্রতিযোগিতায় নাম দিয়েছিল আমার নিশিত। দৌড় শুরু হলো, মাঝপথে গিয়ে ছেলে আমার পা জড়িয়ে পড়ে গেল। তো ছেলে আমার পড়ে গেল, সবাই তাকে ছাড়িয়ে এগিয়ে চলে গেল। কে তুললো না, তুলবে কি? সবাইকে তো দৌড়ে এগোতে হবে, জিততে হবে, দৌড় শেষ করতে হবে। মামা, সে যে কি দিন গেছে আমার ছেলে, কি কষ্ট করে সারিয়েছি তাকে। সারাটা রাত আমার ছেলেটা দুঃস্বপ্ন দেখেছে যে পিছিয়ে যাচ্ছে, দৌড়তে পারছে না। সে তো অনেক কষ্টে ঠিক করলুম, কিন্তু ভেতরে ভেতরে যে ভয়টা বাসা বেঁধেছিল আমার ছেলে, তা তো আমি জানতুম না। আবার স্কুলের আর একটা দৌড় প্রতিযোগিতা, সেদিন ঘটল সেই ঘটনা। কি হয়েছিল? হ্যাঁ, দৌড় শুরুর বাঁশি বেজে উঠল, সবাই দৌড়ে গেল, আমার নিশিত নড়ল না। ও পা আটকে জমিতে দাঁড়িয়ে থাকলো, ও দৌড়তে পারলো না। কোলে করে তুলে আমার ছেলেটাকে নিয়ে এসেছিল। মাগো মাগো মা, কি কেটেছে গো সে কতগুলো দিন। ছেলে আমার চলতে পারে না, কথা বলে না, হাসে না। 1 মাস, তারপরে ঠাকুরের কৃপায় ছেলে আমার আস্তে আস্তে ঠিক হলো। তারপর থেকে আমি আর কোনো প্রতিযোগিতায় ওকে নাম দিতে দিই না। ভয় যে আমিও পেয়েছিল, আমি ওই জন্য প্রতিযোগিতার কথা শুনলে আটকে আটকে রাখি। আবার যদি ছেলে আমার মা, ভয়টা পেতে থাকলে ভয়টা চেপে বসে, ভয়টা কাটাতে হয়, তার থেকে পালিয়ে গিয়ে নয়, তার সামনাসামনি হয়ে কাটাতে হবে। দেখবেন একবার জিতে গেলেই আপনার ছেলের সব ভয় কেটে যাবে। জানি, আমি সেই জন্যই তোমার কথায় রাজি হয়েছি। আমি নাও বলেছি তার জন্য, আবার হ্যাঁও বলেছি তার জন্য। বড় বৌমা, মনে রেখো, তোমার হাতে আমি যাকে তুলে দিয়েছি সেই সংসারটার পেরান।
সে ভালো থাকলে এই সংসারটা হেসে খেলে থাকবে। তো আবার যদি সেদিন ফিরে আসে। আসবে না মা, আপনি আমার উপর ভরসা করেছেন, সেই বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না। আপনার ছেলে পারবে, তাকে যে তার ভয়টা জয় করতেই হবে মা। জিতে এসো। এই ওঠো তো, ওঠো না, এদিকে এসো, এদিকে এসো। মুশকিল না, এটা ভালো লাগছে না। উফ, আবার বসে পড়লো। ওঠো, আসো এদিকে। কি মুশকিল রে বাবা, দেখতে হবে। দাঁড়াও, এখানে দাঁড়াও, এটা দেখি। এ বাবা, তুই তো ছোট, ভালো লাগছে না এটা। উফ, এই এখানে দাঁড়িয়ে থাকবে, গিয়ে একদম বসবে না। দাঁড়াও এখানে। এটা তো বেশি বড়, ভালোই লাগছে না। কি আছে এত জামা কাপড় দেখার কি আছে, থাক না। বাইরে কাল অত বড় জায়গায় যাবে, কত লোক আসবে সেখানে। আমার বরকে দেখতে ভালো লাগছে কিনা আমি দেখবো না? না, অত দেখতে হবে না। তা বলে হয় নাকি? ওই দেখো, আবার হিসেব নিয়ে বসলো। নিশিত, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। আমি তোমার সব কথা কেন শুনবো? শুনবে। ও, আমি তোমার সব কথা শুনবো আর তুমি আমার কোনো কথা শুনবে না, তাই তো? আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এখন সারা রাত বসে হিসেব করব, হিসেব। তুই হাতের চাপ। বড় বৌদি, মা এটা পাঠিয়ে দিল, এই যে বর্দার জন্য নতুন পাজামা পাঞ্জাবি আর তোমার জন্য নতুন শাড়ি। হ্যাঁ, এটা তোমরা কালকে পরবে। এই এখানে রাখলাম। আর হ্যাঁ, মা বলেছে আজকে তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো। আসছি। আমি জানি তুই পারবি, তুই ঠিক পারবি। আমি তোকে বলছি তুই জিতে ফিরবি। না না, জেতা হারাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে চেষ্টা করা। হ্যাঁ, সবটুকু দিয়ে চেষ্টা করবি, তাহলে আমি বুঝবো আমার শিক্ষে বিফলে যায়নি। হ্যাঁ বা বর্দা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যাঁ বর্দা, ভালোভাবে করতে হবে কিন্তু। অল দ্য বেস্ট। মা গো, মা আমি আসি তাহলে। বাবা, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি দেরি হয়ে যাবে। চল এসো 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 এসো। সবকিছু মাথায় রেখো। হ্যাঁ, আর মনে রেখো আমার জীবনের সবটুকু পুঁজি তোমার হাতে তুলে দিয়েছি, যেন ঠিক মতো করছি থাকি, যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আসি। নতুন বউ, ও নতুন বউ, নতুন বউ বলছি, বড় ছেলে আর ছেলের বউকে একসঙ্গে কোথায় পাঠালে গো? হ্যাঁ, আবার রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে হাত নাড়ছো, কি ব্যাপার গো? তোমার বড় ছেলে কি যুদ্ধ জয়েন করতে গেল নাকি গো?